কেউ কোথাও বেরোচ্ছে নাকি? হ্যাঁ বেরোচ্ছি তো, একটু বেরো বেরো করতে যাচ্ছি। কোথায়? আজকে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে। আজকে বড়দিন, তাই জন্য একটু বনভোজনের ব্যবস্থা করা হয়েছে, তাই সবাই মিলে আজকে যাচ্ছি বনভোজন করতে আমার গ্রামের বাড়িতে, যেখানে আমার ছোটবেলাটা কেটেছে। তো আমাদের সাথে অথইও যাবে, আজ প্রথম যাবে আমার গ্রামের বাড়িতে। তো সবাই মিলে একটু হাসি ঠাট্টা মজা হবে। আর হ্যাঁ, আপনাদের সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা। আপনারা ভালোভাবে এই দিনটা কাটান এবং আমাদের সাথে থাকুন। এই দেখুন, অথইও সেজেগুজে একদম রেডি। এরপর বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে রওনা দিলাম। গাড়ি চললো তার গন্তব্যের দিকে। মাঝে কিছুটা এদিক ওদিক জ্যাম কাটিয়ে হাইওয়েতে উঠে একটু শান্তি। অথই অবশ্য গাড়ির দুলুনিতে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙার পর দাদুর কোলে গিয়ে অবাক দৃষ্টিতে দেখতে লাগলো চারপাশ। বাড়ির কাছাকাছি যতই আসছি, চারিদিকে শুধু ধান ক্ষেত আর মাঝে মাঝে দু একটা মাটির বাড়ি। আবার লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলে যেতে পারবে। আমরা গাড়ি থেকে নামতেই আমার মা অথইকে কোলে নিয়ে নিল। ঢুকতেই দেখি ঠাকুমা, জেঠুমণি, জেঠিমা সকলে অপেক্ষা করছে উঠোনে। আমার বাবার কোলে চেপে অথই একটু ঘুরে নিল। এরপর ঠাকুমার কোলে দেওয়ায় ঠাকুমার সে কি আনন্দ। অথই প্রথমবার এখানে এলো, তাই তাকে বরণ করে নিল ঠাকুমা আর আমার মা। এদিকে জোর কদমে চলছে জেঠিমার রান্নার কাজ। টিফিন সেরে আমিও লেগে পড়লাম রান্নায়। বাবা প্রতি বছরের মতো এবছরও অনেক সবজি চাষ করেছে। সেই সবই ঘুরে ঘুরে দেখাতে লাগলো আমার শ্বশুর মশাইকে। দাদু
করতে করতে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, তুমি সেটা তুলছো। সকলে যখন নানা কাজে ব্যস্ত, বিছানায় বসে একা একা গান করে চলেছে অথই। খাওয়া শুরু হতে অনেক বেলা হয়ে গেল। ঠাকুমার বয়স প্রায় 92। একা হাতে খেতে অসুবিধে হয়, তাই ঠাকুমাকে খাইয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা। খাওয়া শেষে বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি তাড়া দিতে লাগলো বাড়ি ফেরার। বাবা মা ফিরে যাবে, আমি অর্ণব আর অথই থাকবো এখানে 2-1 দিন। বিকেলের চাটা খাওয়া হলো জেঠুমনির বাড়িতেই। এরপর বাবা মার গাড়ি যখন চলল ফেরার পথে, তখন সন্ধ্যা নেমে গেছে।